হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনাস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? কয়েকদিন আগেই আমাদের ফ্রেন্ড মালবিকার জন্মদিন ছিল, তারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মালো, হ্যাপি বার্থডে টু ইউ। আপনাদের আগেই বলে রাখি, গত কয়েকদিন থেকে আমার গলার আওয়াজ খুবই খারাপ, গলা বসে আছে। তো সেই জন্য যারা আমার ভিডিও প্রায়ই দেখেন তারা হয়তো একবার হলেও ভাববেন যে গলার আওয়াজটা এরকম চেঞ্জ হয়ে গেল কেন। তো অনেক দিন ওয়েট করার পরও যখন দেখলাম আওয়াজটা ঠিক হচ্ছে, আওয়াজেই আমি ভিডিওটা বানিয়ে নিই। আর কতদিন অপেক্ষা করব। যাই হোক, আবার ফিরে আসি মালবিকার জন্মদিনে। আমাদের বন্ধুদের কিন্তু আমরা একটা জিনিস যেটা করি সবসময়, সেটা হলো যখন আমাদের কোনো ফ্রেন্ডের জন্মদিন, আমরা বাকি ফ্রেন্ডরা মিলে তার বাড়িতে পৌঁছে যাই তাকে স্পেশাল ফিল করানোর জন্য। আর জন্মদিনের দিন বন্ধুরা বাড়িতে আসলে কারই না ভালো লাগে বলুন, কতটা স্পেশাল ফিল হয়। আমাদের গ্রুপের মধ্যে আমাদেরই ফ্রেন্ড সুস্মিতার যে মেয়ে, ছোট মেয়ে, সে সবচেয়ে ছোট, আর তাকে নিয়ে আমরা সবাই ওখানে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যেহেতু ও সবার কাছে যায় না। আর মালবিকা আন্টি একটু চেষ্টা করছিল ওকে খাওয়ানোর, আর সাথে দুই দিদি আহানা শ্রেয়সী মিলে ওকে নিয়ে বসেছিল, ওকে ছাড়ছিলই না, কারণ ও সবচেয়ে কিউটেস্ট, ওখানে সবচেয়ে ছোট, সবচেয়ে কিউটেস্ট। আমরা সবাই ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, খুব মজা করছিলাম ওর সাথে। দেখি তো আমি ট্রাই করি। দাঁড়া মামা, ওগুলো কি? হ্যাঁ, কি বলবো? এটা কে খাবে? চোখটা বন্ধ করে কে খাবে? ভোলু খাবে না না। দেখতে চোখটা বন্ধ করতে হবে। আরে চোখটা বন্ধ করতে হবে। না না, কেন খা? জোর করতেছিস কেন? দিব এক থাপ্পড়। আমার হয়েছে ভাই ভাই। আর খাস না। ইস, আর খাবি না, আর খাবি না কিন্তু। এবার নে আকার, চোখ বন্ধ করে আকার 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 আকার। ও খাবি না। এটা নেবে। এটাতে খাতে 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 দেখতেই পাচ্ছি না কোথায় যে গেল, কোথায় যে গেল দেখতেই পাচ্ছি না। নাও 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 নাও, নে নে ওই শোন না, তুই খেয়ে নে। এখন হয়ে গেছে। নে 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 নে। মালো আন্টি ছাড়াছাড়ি নেই। তুই খেলি কেন রে? কেন খেলি? দিদি ভাই খেলো না? শোন না, দিদি ভাই খেলো। ওটাকে নে, দিদি ভাই আ করে কেমন আমি করে খেয়ে নে। আমার দিদি ভাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর ডিনার খাওয়াতে হবে না। ওই জন্যই তো আমি দিয়ে দিই। আর এক চামচ। আমার অনেক বড় কাজ হয়ে গেল। আর এক চামচ। ছোট্ট নিশাকে সাকসেসফুলি খাওয়ানোর পর মালবিকা এবার ব্যস্ত হয়ে গিয়েছিল একটু নিশার বড় দাদা দিদিদেরকে খাবার দিতে। বাচ্চারা, কিছুজন বাচ্চা বসে গিয়েছিল খেতে, আর কিছু বাচ্চা ভেতরে খেলছিল। তাদের হয়ে যাওয়ার পর ওই বাচ্চারা আবার খেতে বসবে, তাই ওরা ভেতরে খেলছিল। আর আমরাও বড়রা এদিকে খুব এনজয় করছিলাম। আর ওই চান্সে যেহেতু মালবিকা খুব ব্যস্ত ছিল, আর গিফটসগুলো আমরাই দায়িত্বটা দিলাম শতরূপাকে, যে মালবিকা যখন ব্যস্ত তাহলে শতরূপাই গিফটগুলো খোলো, আর আমরা দেখি মালবিকা কী কী গিফট পেলো। তো সেই জন্য ওই কাজটা শতরূপাই করছিল, সবার গিফটসগুলো ও খুলছিল আর দেখাচ্ছিল মালবিকা কী কী গিফট পেয়েছে। প্রতিটা গিফটই ভীষণ সুন্দর ছিল। আমরা প্রত্যেকেই এখন মা, তবুও এরকম বন্ধুদের থেকে বা বাড়ির লোকের থেকে গিফট পেতে কত না ভালো লাগে বলুন। নিজেকে কত স্পেশাল ফিল হয়, একটা নিজের একটা স্পেশাল ডে, সেই দিন বন্ধুরা বাড়িতে আসবে, একটা উপহার নিয়ে আসবে। সে উপহার যেমনই হোক, সে যদি একটা সুন্দর ফুলও হয় সেটাও সুন্দর, তবে নিজেকে খুব স্পেশাল ফিল হয়। তো জীবন একটাই, আর এই জীবনেই আমাদের সবার সাথে ভালোভাবে থাকতে হবে, সবার সাথে মিশে থাকতে হবে, ভালোবেসে থাকতে হবে। এখানে রাগ, অভিমান, হিংসা কোনো কিছুরই কোনো জায়গা থাকা উচিত নয়, কারণ যখন চলে যাব তখন কিন্তু এই ভালোবাসাগুলোই নিয়ে যাব, আর বাকি সবই তো পড়ে থাকবে, তাই না? সেই জন্য আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই এরকমই মিলেমিশে ভালোবাসায় থাকা উচিত, সবাই সবার পাশে থাকা উচিত, আর বন্ধুদের সাথে থাকা উচিত। বন্ধুরা যেমন, দেখুন, বন্ধুরা কিন্তু আমাদের লাইফের অক্সিজেন। তো সেই জন্যই একটা বন্ধু আরেকজন বন্ধুকে একটু যদি স্পেশাল ফিল করাতে পারি, কতটা ভালো লাগে। আর তো কিছুই নেই আমাদের জীবনে, এগুলোই থেকে যাবে সবসময় আমাদের সাথে। কে কখন কোথায় আমরা চলে যাব
আর থাকবে এইগুলোই আমাদের স্মৃতি হয়ে। এই যে সব এই স্মৃতিগুলোই ফ্রেম বন্দি করে রাখলাম, এইগুলোই থাকবে আমাদের স্মৃতি হয়ে। যাই হোক, আমাদের গিফট দেখার পর্ব শেষ, এখন আমরা খেতে বসে গেছি। ভীষণ গুণী মেয়ে মালবিকা, একা হাতে কিন্তু ও সবটা করেছে, রান্নার থেকে শুরু করে আয়োজন জোগাড় সবই ওর করা। ভীষণ সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্টও করেছে। খেতে বসেই শুনলাম আমার একটি ভীষণ ফেভারিট খাবার, যেটা শুটকি মাছ ওখানে ছিল রান্না করা। আর অনেকেই আপনারা ভালোবাসেন এবং অনেকেই হয়তো ভালোবাসেন না, যারা ভালোবাসেন না তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি খুব ভালোবাসি আর খুব এনজয় করে আমি সেটা খেয়েছি। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ মালবিকাকে, যে ওটা ছিল ওখানে। অনেক দিন পর খেয়ে আবার খুব ভালো লাগছিল, আমি তো খুব এনজয় করছিলাম শুটকি মাছ। বলতে না, ওর বললে কি ভুক লাগে। এই শুটকি মাছ খাচ্ছে কে? প্রতিটা রান্না ভীষণ ভালো ছিল, ভীষণ এনজয় করেছি, আমাদের এই দিনটা খুব ভালো কেটেছে। আশা করি আপনাদেরও আমার আজকের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একবার ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন, বাই বাই।